গরমের সময় আমড়া দিয়ে এভাবে ডাল রান্না করলে আমি দেখেছি সবাই অনেক বেশি পছন্দ করে। তাছাড়া যারা প্রশংসা করতে অভ্যস্ত না, তারাও অনেক প্রশংসা করে এই আমড়া ডালটা খেয়ে। আর যারা নতুন আপু ভাইয়ারা আছেন তাদের তো অনেক উপকারে লাগবে, তাই কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন। এতে করে আপনার যখন রান্না করতে ইচ্ছা করবে তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আর এভাবে ডাল রান্না করলে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আজকে মসুর ডাল রান্না করব, তার জন্য এখানে আমি আধা কাপের একটু বেশি ডাল নিয়েছি। এবার ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। আর ডাল যত ভালোভাবে ধোয়া যায় খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এখন ডালটা ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 2টা, তার সাথে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দেব বড় সাইজের 2টা টমেটো কেটে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। একেবারে সামান্য একটু তেল দিলেই হবে। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে হাতে মেখে যখন ডাল রান্না করি খেতে অপূর্ব স্বাদ হয়। আর চেষ্টা করবেন খুব সুন্দর করে মেখে নিতে। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। সত্যি কথা বলতে কি, ডালে জাল যত বেশি হয় স্বাদ তত বেশি হয়। তাই ডাল কিন্তু একটু পানি বেশি দিয়ে রান্না করলেই ভালো। চুলার জাল হাই রেখে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর ডালেও কিন্তু বলক এসে গেছে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে বেশ খানিকটা সময় রান্না করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দিব। আর গরমের সময় কিন্তু আমড়া ডাল, আম ডাল, চালতা দিয়ে ডাল, এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই এখন এই ডালের মধ্যে দিয়ে দেব হচ্ছে 2টা আমড়া একদম ছোট ছোট করে কেটে, মানে বাহিরে মামারা যেভাবে একদম কেটে রাখে না, ঠিক ওভাবে চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট রান্না করে নেব। এবার অন্য একটা চুলায় ডালটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা রসুন কুচি। তারপরে এই সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনি চাইলে কিন্তু এখানে একটা শুকনো মরিচ ফোড়নও দিয়ে দিতে পারেন। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালের উপরে এই যে ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আচ্ছা, এভাবে আমড়া ডাল কে কে রান্না করেন আমাকে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ডালে ফোড়ন দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করতে হয় না, তাহলে কিন্তু ওই যে ফোড়নের যে ঘ্রাণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমি একটুখানি লবণ চেক করে দেখলাম একটুখানি লবণ লাগবে, তাই কিন্তু একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। তারপর 1 মিনিট মতো এটা রান্না করে নিয়েছি। আসলে এভাবে যদি ডালটা রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ডালের সাথে শুধুমাত্র ডিম ভাজি হলেই কিন্তু আর কিছুই লাগে না। আর এখন তো আমড়াগুলো খুবই কচি, তাই কিন্তু আমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 2-3 মিনিট জাল করে নিলেই কিন্তু আমড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা যে খেতে কী পরিমাণ মজার হয়েছিল, আপনারা এই রেসিপিতে একবার হলেও আমড়া দিয়ে ডাল এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রেখে আল্লাহ হাফেজ।